নোট এর পরে নাউন, নোটের পরে নাউন প্লুরাল, নাউন প্লুরাল, নোটের পর নাউন প্লুরাল এবং ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে আমরা কি লিখেছি বলতো, নোটের পরে, এই নোট হচ্ছে একটা মানে আমাদের মূল যে কি বলেন কম্বিনেশন, যে নোটটা কম্বিনেশন। তা নোটের পরে আমরা কি জানি বেসিকলি, নোটের পরে তোমার নাউন হবে প্লুরাল, ওকে, নোটের পরে নাউন প্লুরাল, কিন্তু ভার্বটা হবে কি সিঙ্গুলার। এখন ফর এক্সাম্পল দেখো নোটের মধ্যে কি কি আছে, আমরা নোট বলতে কি কি জানি দেখো। নোট বলতে তুমি যে জিনিসটা বুঝে নিবে, দেখো এন ফর none of, neither of, none of, neither of, O for on of, T for the number of, okay, E for the number of, each of, either of, each of, either of। আচ্ছা তোমরা, আমি যে একাধিক রুলসের একটা কম্বিনেশন নিয়ে এসেছি, এটা কি তোমরা বুঝতে পারছো বিষয়টা? কারণ এই রুলসগুলা দেখা গেছে তথাকথিত বইয়ে আমরা দেখতে পারি একাধিক রুলস তৈরি করা হয়েছে, মানে এই নান অফ দিয়ে একটা রুলস, হ্যাঁ, ওয়ান অফ দিয়ে একটা রুলস, তারপর হচ্ছে কি দা নাম্বার অফ দিয়ে একটা রুলস, হ্যাঁ। এবার বুঝতে পারছে মাসুম বিল্লাহ কিভাবে লাইভে ভাষা হয়। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা তোমরা বলো তো, তাহলে এই একাধিক রুলসকে আমি একটি রুলসের মধ্যে নিয়ে এসেছি, সেটা কি নোট। তাহলে আমরা জানি কি তথাকথিত আমরা বাজারের বইগুলোতে দেখতে পারি যে নান অফ দিয়ে একটা রুলস, আবার ওয়ান অফ দিয়ে একটা রুলস, দা নাম্বার অফ দিয়ে একটা রুলস, ইস অবলিক আইদার দিয়ে আর একটা রুলস। তাহলে দেখো আমরা এক্সাম্পল স্বরূপ এখানে কি বলতে পারি, ফর এক্সাম্পল দেখো আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি অন অফ মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস নাকি ফ্রেন্ড, আচ্ছা দেখা যাচ্ছে কি শেষে, দেখো তো, ওকে। আমি সম্ভবত ওরা এখানে বুঝতে পারতেছে না, এখানে আমি একটু এদিকেই লিখি, নিচের দিকে লিখি, নিচের দিকে লিখলে বুঝতে পারবে। আর এটা আজকে আমার বোর্ড আমার কথা শুনছে না, আমি আজকে বোর্ডটাকে কথা শোনাতে পারছি না, আই ডোন্ট নো হোয়াই আই ক্যান ডু দ্যাট, বাট আই থিঙ্ক ইট উইল বি ফিক্সড, নো প্রবলেম। দেখো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি অন অফ মাই ফ্রেন্ড, অন অফ মাই ফ্রেন্ডস নাকি ফ্রেন্ড, ইজ অবলিক আর, one of my friends is oblique are going to the party। তাহলে বলো তো which one is correct in this sentence? ওকে, তোমরা একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাবে which one will be correct answer in this sentence actually, okay, friend or is oblique are, which one is correct? আচ্ছা এমএসটি সুবর্ণা বলেছো ফ্রেন্ডস আর হচ্ছে ইজ, মানে প্রোনাউনটাকে নিয়েছো প্লুরাল এবং ভার্বটাকে নিয়েছো কি সিঙ্গুলার, রাইট? সো তোমরা তো ভালোই আনসার পারো, কাহিনী কি তোমাদের। যাই হোক, আমার ভালো লাগছে তোমাদের আনসার দেখে, অনেকেই সঠিক আনসার দিচ্ছ, অলমোস্ট 80% আর আনসারিং কারেক্টলি। ওকে দেখো, তো ওয়ান অফ মাই ফ্রেন্ডস অথবা ফ্রেন্ড কোনটা, হুইচ ওয়ান ইজ কারেক্ট? দ্য কারেক্ট আনসার উইল বি ফ্রেন্ডস। কেন ফ্রেন্ডস হবে? কারণ আমি কি বলেছি, অন অফের পরে, অন অফ দেখো, যে অন অফের পরে নাউনটা হবে কি প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। সো কারেক্ট আনসার উইল বি ফ্রেন্ডস অ্যান্ড ইজ, রাইট? ওকে, তোমরা সবাই কারেক্ট আনসার করেছো। তো যাই হোক, এখন আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, এই বোর্ডটা আজকে আমার এই কথাটা শোনে না একবারও, আমি এটাকে মিনিমাইজ মানে শর্ট করতে এখন পর্যন্ত কথাটা শোনাতে পারিনি। এটা মেনু, এই যে হাত,
হাতের উপরে ক্লিক করলে তখন তোমার বোর্ড মিনিমাইজেশন হবে। কেমন? এটা পেন। আচ্ছা আচ্ছা, তাহলে এটা দিলে লেখা হবে, এটা মুছবে, আর এটা হাতের উপরে ক্লিক করা থাকা অবস্থায় এই যে এবার মিনিমাইজেশন হয়নি স্যার, দেখেন। হ্যাঁ, হাতে ক্লিক করো। এই যে এখন হয়েছে স্যার, থ্যাংক ইউ। এখন হবে, ঠিক আছে। আর এটাকে মুভ করো। হ্যাঁ, এই কথাটা আমি শুনতে পারিনি, এর জন্য বারবার মানে মুছতে হয়েছে লেখাটাগুলো। এটা অনেক ইজি একটা টাস্ক ছিল, বাট আই কুডেন্ট ডিড দ্যাট। ওকে, হাতে ক্লিক করো। হোয়াই? আরে যন্ত্রণা, তোমার তো ওই যে হাতে ক্লিক মারো, ওই যে হাতে একটা ক্লিক মারবে তখন আঙ্গুলের মতো এইবার। হ্যাঁ, এটাই এতক্ষণ যাবত আমি এদেরকে শোনাইতে পারিনি, হয়তো আমি ভুল ডিরেকশন দিয়েছি তাই শুনিনি, তাই না? ওকে, তাহলে দেখো আমি এখানে এক্সাম্পল কি দিয়েছি, বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, যাই হোক, এখন আমার সেকেন্ড এক্সাম্পল একটু দেখো তো। ওকে, okay, a number of the flowers, or flower was oblique wire brought। আচ্ছা, দ্রুত কমেন্ট সেকশনে জানাতো এটার আনসার কি হবে, দ্রুত আমাকে জানাও এটার আনসার আমরা কি করতে পারি। আ নাম্বার অফ দ্য ফ্লাওয়ার্স অথবা ফ্লাওয়ার হুইচ ওয়ান ইজ কারেক্ট, বলো। ফ্লাওয়ার্স নাকি ফ্লাওয়ার, ওয়াস নাকি ওয়ার, হুইচ ওয়ান ইজ কারেক্ট? ওকে ওকে, তোমরা দ্রুত আনসার করো তো। আবন্তী অরু ফ্লাওয়ার্স বলেছি, নাউনটাকে প্লুরাল করেছি, তাহলে ভার্বটা কি সিঙ্গুলার করব? অবন্তী অরু বলেছে ভার্বটা সিঙ্গুলার, মানে ওয়াজ বলেছো। আচ্ছা, তোমরা যারা আনসার করেছো ফ্লাওয়ার্স এবং ওয়াস, তোমাদের আনসার 100% কারেক্ট নাকি ইনকারেক্ট? তোমাদের আনসার 100% ইনকারেক্ট। কেন 100% ইনকারেক্ট? দেখো, আমি যখন এই টি ফর দিয়েছিলাম, টি ফরে কিন্তু বলেছিলাম দা নাম্বার অফ। এখানে কিন্তু আমি যখন এক্সাম্পল দিয়েছি তখন কিন্তু আমি দা নাম্বার অফ দেইনি, কি দিয়েছি? আ নাম্বার অফ। সো আ নাম্বার অফ এবং দা নাম্বার অফ দুইটা ভিন্ন রুল। ওকে, দা নাম্বার অফের পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, কিন্তু আ নাম্বার অফের পরে, এই আ নাম্বার অফের পরে নাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল। সো কারেক্ট আনসার উইল বি আ নাম্বার অফ দ্য ফ্লাওয়ার্স ওয়ার ব্রট এস্টারডে ওয়ার, অথবা যেদিনই আমরা কিনি, যাই হোক, আ নাম্বার অফ দ্য ফ্লাওয়ার্স ওয়ার বট। তাহলে আনসারটা তোমরা একটু মিলে নেবা, যে জাস্ট নোট, একটা জিনিস তোমাকে অবশ্যই নোট করতে হবে, যে দা নাম্বার অফের পরে আমি একটু লিখে দিচ্ছি, দেখো দ্রুত লিখে দিচ্ছি, দেখো দা নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব, দা নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। ওকে, আর আ নাম্বার অফের ক্ষেত্রে দেখো, আ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, মানে দুইটাতেই আমরা কি করব? প্লুরাল ইউজ করব, রাইট? প্লুরাল ভার্ব। তাহলে বেসিক ডিফারেন্স ইজ দা নাম্বার অফের পরে আমরা কি ইউজ করব? প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব। কিন্তু আ নাম্বার অফের ক্ষেত্রে প্লুরাল নাউন ইউজ করলেও ভার্বটাও আমাদের কি করতে হবে? মানে প্লুরালে রাখতে হবে। ওকে, আই থিঙ্ক গাইস ইউ গট দ্য পয়েন্ট।